হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কোথায় আছি বলো তো? আমরা মা মেয়ে মিলে বসে আছি এখানে। আর এই যে আমাদের কলাতলাতে। তো আমি গতকাল সন্ধেবেলা এসেছি এখানে। হ্যাঁ, গতকাল সন্ধেবেলা আমরা এসেছি। আসলে আজকে আমাদের বাড়িতে নবান্ন হচ্ছে। যদিও নবান্ন এবছর আমাদেরকে করতে নেই, সেরকম কোনো কিছু হয়নি, কিন্তু আচ্ছা চলো গিয়ে জল খাই দিচ্ছি। কিন্তু কি বলতো, আমি সেটা জানতাম না, আমাকে সেটা বলা হয়নি। আমি এসেছি মেনলি নবান্ন পারপাসেতেই। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। নবান্ন মানে তো তোমরা সবাই জানো, নবান্ন মানে ওই নতুন অন্ন, একটা উৎসব, একটা পুজো। কিন্তু এবছর সেটা হচ্ছে না। হচ্ছে না মানে কি, মানে আমাদেরকে, মানে আমাদের বাড়ির কাউকে আর কি ওই মানে নবান্ন যে একসাথে বসে খাওয়া, তো সেটা এবছর আমাদের হবে না। কিন্তু ওই ফল রান্না বান্না, মানে দুপুরের খাবার যেটা, তো সেগুলো সব হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল যেটা নবান্ন সেটা আর কি হচ্ছে না, যেটা আমাদেরকে এবছর করতে নেই। আগের বছর যখন আমি এসেছিলাম, মানে এসেছিলাম বলতে কি, আমাদেরও সেরকমভাবে আগের বছরও আসার কথা থাকেনি। আমার বাবা তো ফোন করে কখন আসছিস কখন আসছিস। আবার আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, কারণ ওসমি যে একটা পিঙ্ক কালারের জ্যাকেট পরে, সেটা আমরা কিনছিলাম আকুইয়েতে। আমার মনে আছে, আমি ব্লগও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তোমাদের হয়তো মনে থাকবে। তো কিনছিলাম, তো সেই সমস্ত কিছু কিনতে আর করতে না একটু দেরি হয়ে গেছিলো। তো সেটা আমরা প্রায় 12টা সাড়ে 12টার মতো সেই সময়তে এই সময় এখানেতে এসেছিলাম। তো আমার বাবার, আমরা ভেবেছি হয়তো সবাই নবান্ন করে নেবে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। কিন্তু আমার বাবা নবান্ন না করে আমাদের জন্য অপেক্ষা করছিল। এবং আমাদের বাড়ির যেটা সব সময় আমরা প্রত্যেক বছর ছোটোবেলা থেকে দেখে আসছি, হয়ে আসছে, এক লাইন দিয়ে বাড়ির প্রত্যেকটা সদস্য বসে নবান্ন করে, লাইন দিয়ে বসে। সেখানে আবার এই কয়েক বছর আবার আমার মেয়েও ইনক্লুড হয়েছে। কিন্তু এই বছর আর সেই চেনা দৃশ্য যেটা ছোটোবেলা থেকে দেখে আসি, সেরকম আর কোনো কিছুই নেই। সবারই মন খারাপ, মা কাঁদছে, ঠাকুমা কাঁদছে, সবাই কাঁদছে। যে আগের বছরও এই দিনটা কত হাসি ঠাট্টা হই হুল্লোড় করে হয়েছিল। আগের বছর অশ্মির বাবাও এসেছিলো, এই বছর অশ্মির বাবা আসেনি। গতকাল সন্ধ্যাবেলাতে আমি আর অশ্মি টোটোয় করে আর কি এসেছি। আর গতকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তার কারণ এই কয়েকদিন ধরে একটু ইরেগুলার হচ্ছে। আমার ফোনে যে এডিটিং অ্যাপটা থেকে আমি মানে ভিডিও এডিট করি, সেই এডিটিং অ্যাপটাই কাজ করছিল না। তার জন্য সে আবার অনেক প্রায় বিগত 2 দিন ধরে আমি অনেক চেষ্টা করেছি যে ওই এডিটিং অ্যাপটাকে ঠিক করার, ওখান থেকে হেল্প নিয়ে, কোথাও থেকেও আমি এক ফোঁটাও হেল্প পাইনি। পুরোপুরি হেল্পলেস হয়ে গিয়ে, মানে এই বিগত কয়েক বছর ধরে কেন বলবো, যবে থেকে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি, ওই প্রথম থেকেই একটা অ্যাপেতেই এডিট করতাম, ওই কাইন্ড মাস্টার। তো সেটা এমনভাবে হয়ে গেল, তো সেটাকে এবার আনইনস্টল করে দিয়ে আমাকে আবার নতুন একটা এডিটিং অ্যাপ আর কি ইনস্টল করে, সেটা থেকে আমি এডিট করে এবারে তোমাদের সাথে আর কি কথা বলছি বা ভিডিও দিচ্ছি। এর আগের ভিডিও, মানে এই ভিডিওটার আগের ভিডিওটাও বুঝতেই পারছো আগে করা, কিন্তু ওই যেহেতু আমার এডিটিং অ্যাপ নিয়ে একটু সমস্যা হচ্ছিলো, তো সেহেতু ভিডিও দিতে আমার একটুখানি লেট হয়ে গেল। তো চলো, এখন আমি বসেই আছি, একটুখানি 4-5টা ঘোরাঘুরি করছি। পাটা নিয়ে তো বেশি হাঁটাচলা করতে পারছি না, কিন্তু বসে থাকতেও এখানেতে এসে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একবার এদিকটা ঘুরি, একবার ওদিকটা ঘুরি, ওই দিকটা দেখি, এদিকটা দেখি। আমি জানি এটা সব মেয়েদেরই হয়। মেয়েরা যখন শ্বশুরবাড়ি থেকে বড় বাড়ি আসে, বসে থাকতে ইচ্ছা করে না, মনে হয় যেন এই দিকটা কেমন আছে দেখি, ওই দিকটা কী হলো দেখি, কোনো পরিবর্তন হলো কিনা। আমাদের যে পাকা বাড়িটা, এই পাকা বাড়িটাও প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। অনেক কিছুই অচেনা মানে কি, অনেক কিছু নতুনত্ব হয়েছে। তো সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো। এখন এখানেতে চুপচাপ বসেছিলাম, যাই ঘরের মধ্যে যাই, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। ওসমিকে স্নান করি, এই যে এখন আমি ক্রিম এসে বাবা উপরে যাবে। আমাদের বাড়িতে আরো একজন নতুন ব্লগার এসছে। আয় আয় বাবা, দেখাই একটুখানি আমাদের ভাইকে। নতুন ব্লগারের সাথে সবাইকে একটুখানি ইন্ট্রোডিউস করিয়ে দেবো। এই যে আমার থেকে অনেক বড় হাই রেঞ্জের, হাই মাপের ব্লগার ভাই জিৎ। আমাদের নবান্ন উপলক্ষে হয়ে এসছে। ওনার আমাকে কয়েকদিন আগে কেউ জিজ্ঞাসা করেছিল, এই যে আমাদের অসুবিধা নিজে দাঁড়িয়ে আছে, কেউ জিজ্ঞাসা করছিল যে তোমার ইনকাম কত। আমার হাসি পেয়েছিল, কিন্তু তার সত্ত্বেও সবাই আর কি আমাকে বলেছিল বলে আমি রিপ্লাই করেছিলাম। এখন ওনার ইনকাম নিয়ে এখন সবার চর্চা চলছে। এনাকে জিজ্ঞাসা করলে বরঞ্চ কাজে দিত যে ওনার ইনকাম কত। আমাকে জিজ্ঞাসা করে শুধু শুধু আর কি লজ্জা দেওয়া। ইনি আর কি খেয়ে যাচ্ছেন সমানে। গরুগুলো যখন খায়, যখন খাবারটা হজম করে, সেই জাবর কাটে, ও সেই তাই করছে।
ভাইয়ের আমার কাল থেকে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। ভাই ফাইনাল পরীক্ষা নিউ টেস্ট ফাইনাল, সবাই মিলে মজা করছে। ও এখানে বই নিয়ে বসে আছে। কি ভালো ছেলে, কি ভালো ছেলে, ভালো করে পড়, ভালো করে পড়। হ্যাঁ জ্বালাস না। হ্যাঁ বলতে তো ভুলেই গেলাম, ও চ্যানেলের নামটা কি? চ্যানেলের নামটা কি তোর? এসডিজিৎ ব্লগস। এসডিজিৎ ব্লগস, খুব সুন্দর সুন্দর ব্লগ বানায়। আজকে আমার ব্লগ বানাতে সেখানে আবার আমরাও আছি। কুড়িয়ে চলছি, কিন্তু চলতে ছাড়ছি না। যেখানে ভাবলাম যে এখানে এসে হয়তো পাটার মতো একটু রেস্ট যাবে, আর যাবে, কাল সন্ধ্যা থেকে আসছি, কাল সন্ধ্যা থেকে সময় নিয়ে চলে যাচ্ছি। আর আমি বলে যাচ্ছি কি, ওখানে বরঞ্চ আমি একটুখানি ভালোভাবে রেস্ট নিয়ে বসে বসে আসছিলাম, আর এখানে রেস্টের বাবা হচ্ছে আমার। কুড়িয়ে হলো হেঁটে যাচ্ছি চারিদিকে। আমরা এখানে বসেই ছিলাম আমি আর ভাই, তখন দেখলাম যে কাকু বাড়ি ফিরছে। কাকুকে খুব সবাই এসেছে বাড়িতে, শুধু কাকুই বাইরে ছিল। তো কাকু এসেও আর কি ঘরটা পুরো ভরে গেল। আজকে আমাদের বাড়িতে সবাই রয়েছে, শুধু আমার বাবা নেই। মহারানীর এতক্ষণে হয়েছে না, এখনো হয়নি, চেয়ারে বসেছে। আমরা এখানে হাপির টেস্ট করে বসে আছি কি জন্যে? জিৎ নতুন ফোন কিনেছে, এই যে খুব ভালো একটা দামি ফোন কিনেছে। তার ক্যামেরা কোয়ালিটিও অসম্ভব সুন্দর, ওই যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে সেরকম মতো ব্যাপার, খুব সুন্দর। পলি এখন সাজছে, ও সেজে গুজে ভাইয়ের ফোনে ছবি তুলবে, সেজন্য আমরা এখন হাপির টেস্ট করে বসে আছি। সাজছে সেই সাজছে, শাড়ি টাড়ি পরে যেন বিয়ে বাড়ি যাচ্ছে। গতকালকে বিয়ে বাড়ি গিয়েছিল সবাই মিলে, কিন্তু আমার ওই ফোনটার একটুখানি প্রবলেমের জন্য আমি কোনো কিছু ভিডিও বানাতে পারিনি। আর জিৎ আসা মানেই তো আমাদের গল্প কি নিয়ে, ইউটিউব। জিৎ আমাদের ইউটিউবটাকে পুরো গুলে ঘেটে খেয়ে নিয়েছে, জাস্ট ইউটিউবটা আর কি নিয়েছে, জলের মধ্যে মিশিয়েছে আর ঢকঢক করে খেয়ে নিয়েছে। আর আমার তো একদমই কোনো সময় নেই, আমি যেমনভাবে ভিডিও বানাই সেভাবেই আপলোড করি। তো ও আমাকে সময় ওর সাথে, ও যখনই আসে আমার কাছে দেখা হয় দুজনের সাথে আর কি, মোলাকাত যখন আমাদের মধ্যে হয়, তখন শুধু একটাই আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে ইউটিউব। আর এটা কোথা থেকে করব, ওটা কোথা থেকে করব, আমাকে এর লিঙ্ক দে, ওই লিঙ্ক দে, এই সাউন্ডটা দে, এই দে ওই দে, অনেক কিছু নিলাম ওর কাছ থেকে। জানি না কতটা কি আমার ভিডিওতে আমি অ্যাপ্লাই করতে পারবো, নিয়েছি যখন চেষ্টাই করবো অ্যাপ্লাই করার। আসলে আমার একদমই সময় হয়ে ওঠে না, তো সেই জন্যই। আর ও যেভাবে ইউটিউবটাকে গুলে ঘেটে খেয়েছে, সেটা বোঝাই যায় যে ইউটিউবটার প্রতি 24 ঘন্টা লেগে আছে। তো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় মনে হয় খাওয়া দাওয়া স্নান ভুলে ইউটিউবটাই করে, কিন্তু আমার তো সেটা হয় না। সেই জন্যই আমার এই অবস্থা, ওনার এই অবস্থা। এখনো হলো না। হ্যাঁ, আমাদের ইউটিউবে গল্প করে করে আদান প্রদান কিছু হয়নি, ওর সাথে কত কিছু আমি নিয়ে নিলাম ফোনেতে। তারপরে ও সাজ কমপ্লিট হলো, আসবে, তারপরে ছবি তোলা হবে, তারপর দেখাবো। সেলিব্রিটি আছে ওই যে ওইখানেতে, তাড়াতাড়ি আসুন, ক্যামেরা রেডি, দুটো ক্যামেরা রেডি বসে আছি। কি করব? লাইনার পরাতে হবে। সেলিব্রিটি ম্যাম চলে এসেছেন। বাবা, দুদিক থেকে ব্লগ বানানো হচ্ছে, একবার ওখানে ব্লগ এখানে ব্লগ। আমাকে আর দেখাস না, হ্যাঁ, ওকে যদি এইভাবে সেজে এসেছে, আমাকে দেখালে একদম যাচ্ছে তাই লাগবে। কি করব? লাইনারটা পরাতেই হবে। আমি কিন্তু যেমন পরাবো ঠিক সেরকমই। আবার আজকে পলি আবার আজকে চুলে তেলটা দিয়েছে। এইদিকে দাঁড়া, এইদিকে সুন্দর লাগছে। আমি খুঁড়িয়ে এই দেখ, এইদিকে সুন্দর লাগছে, আলোটা বেশ খুব সুন্দর পড়ছে। এই যে এইদিকে এখন ব্লগ চলছে না, ছবি চলছে রে, কিছু একটা চলছে। হ্যাঁ, দাঁড়া লাইনারটা পরিয়ে দিই। যেমন হবে তেমন। আমি নিজে লাইনার খুব সুন্দর করতে পারি, একদম খুব সুন্দরভাবে করতে পারি। আমি পড়াতে গেলে আমার প্রচন্ড হাত থাকে। চোখে খোল, চোখে খোল। আরে চোখে বাদ দেখেছিস, পিটি করিস বলি হয় না। পিটি করছিস কেন? কি ঢুকি দে, ফুটা দে, ফুটে ভাই, ফুটা দে। ফু দিয়ার লোক চাই, লাইনার পরানোর লোক চাই, আর কি লোক চাই? আসবে এত সুন্দর ছবি তুলবে, তাহলে আর ফুটে দিতে বলছি, কি বলছি, তাহলে আর চুলে তেলটা দিত না। মাথায় একটা অঙ্গের টাটু গেছে। সেলিব্রিটি দিদি এখন আমাদের জুতো পরতে গেছেন, একটু হিল পরতে গেছেন, বলছে দাঁড়া আমি শাড়ি পরেছি, আমাকে গ্যাড়া লাগবে। চেয়ারে বসে হিল পরছে, বোঝো কাণ্ডটা। ছবি তোলার জন্য কত কিছুই না করতে হয় ভাই। তো জুম কত জানো, 100x জুম করছে, এই যে
100x জুম করে বাড়ির ভেতরে এখন চেয়ারে বসে বসে জুতো পরছে, সেটাকে এখন উনি ভিডিও করছেন। এই যে উনি এখন ওই ঘরের ভেতরে কোথায় এখন জুতো পরছে, উঠে পড়ছে নাকি? উঠে চলে গেছে ওখানে, এই যে ওখানটাতে আর কি বসে বসে এখন ফোন। বা আমার ফোনটাও কিন্তু কম নয়, তোকে খুব সুন্দর লাগছে। তুই ওই দাঁড়া, তুই পিছোস না, তুই ওই পিছোস না, আমি চলতে পারছি না। আমার ফোনটাও কিন্তু কমতি নয়, খুব সুন্দর ছবি আসছে। এই যে আমাদের সেলিব্রিটি দিদিমণি, না আমি এক্সিট নেবো না, 100x জুম করে তোমার ছবি তোলা হচ্ছিল। ওয়াও, খুব সুন্দর লাগছে। পলি এই স্লিভলেস ব্লাউজটা পরেছে। আমি পলিকে বলছি কলা গাছের সামনে ভিডিও করাবে, তো স্লিভলেস ব্লাউজটা আমি বলছিলাম যে পলি স্লিভলেস ব্লাউজটা আমি নেব, পরবো। আর আমি তখন ভাইকে বলছি আমাদের বলো, ওই দেখুন উনি এখন কি করছে। আচ্ছা খাও খাও, মাছ খাচ্ছে, মাছ ভাজা। হ্যাঁ কিভাবে ভিডিও শুট হচ্ছে, ফটো শুট হচ্ছে সেটা আর কি। তো ওই স্লিভলেস ব্লাউজ যদি আমি আমার শ্বশুরবাড়ি গ্রামে পরি, আমি ভাইকে বলছি গ্রাম থেকে আমাকে বিতাড়িত করে দেবে সবুজের মাঝে। এই যে এটা একটুখানি সমস্যা করছে, ওগুলো একটুখানি ছাড়িয়ে দে না। আরে হাতে করে নে না, হাতে করে নিয়ে ওটাকে ছাড়িয়ে দে। হ্যাঁ তাহলেই তো হবে। মায়ের শখের কলা গাছ। गोलमाल है भाई, सब गोलमाल है। সত্যি দেখ, একটা সুন্দর ছবি তুলে বলে দেখ কেমন করছে ও বসে বসে। ওই হয়েছে ভাই, ভাই ওই ছেড়ে দে, কলা গাছটা কিছু হয়ে গেলে মামুনি তোকে দেবে। ও কি ছবি আসছে ভাই, কি সুন্দর এসছে, করে দেখি দেখি। তুই দূর থেকে যা, দারুণ ছবি এসছে। যাই মা যাই, দূর থেকে খুব সুন্দর ছবি উঠেছে। এই যে ওদিকে এখন আমি না মাছ ভাজা সারাচ্ছি, ওনাকে আমি খাওয়াচ্ছি, আর ওখানে এখনো চলছে ফটো সেশন। এদিকে একবার ওদিকে একবার, আর ভাইয়ের ফোনে যা ছবি আসছে সেরা সেরা। লোকেশন চেঞ্জ হচ্ছে এখন, এই লোকেশনটা ঠিক হলো না, লোকেশন চেঞ্জ হয়ে অন্য লোকেশনে এখন যাওয়া হচ্ছে। ফোনটা কিনে সার্থক হয়েছে। লোকেশন চেঞ্জ হয়ে আমাদের নতুন বাড়ির এই যে সামনে এখন লোকেশন চেঞ্জ হয়ে এখানেতে এসেছে। ছবি যা উঠছে, বাহ। আমি বলছি একটা আমার ছবি তুলে দে, বলছে ওর ছবি তোলা হবে না, আজকে আমার ছবি তোলা হবে। ওর একটুখানি যখন ও একটুখানি ক্লান্ত হয়ে যাবে ছবি টবি তুলে, তখন আমি বলেছি আমার একটা সুন্দর ছবি তুলে দিবি। ওর এত সুন্দর ছবিগুলো উঠছে, এত সুন্দর ফোনে। হয়েছে নে, উফ খুব সুন্দর ছবিগুলো এসছে, দারুণ সুন্দর। মানে এখানে একরকম এসছে, আবার আমার ফোনেতে আর এক রকম লাগছে, খুব সুন্দর। ফোনটা গরম হয়ে গেছে জিতে। কি সুন্দর, এই ছবিটা ভালো এসছে, এই ছবিটা ভালো এসেছে, খুব সুন্দর লাগছে। এটাও ভালো এসছে, এটাও ভালো এসছে। তোকে তুই আজকে ভাইরাল হয়ে যাবি। ওর কেপটা ভালো করে তুলবি। এইটা দারুণ এসছে, আমাদের বাড়ির পুরো লুকটা ফুল পাতা এগুলো কোত্থেকে এলো এসছে, সেটা নান অফ ইওর বিজনেস। আমার জন্য ফুল পাতা ওর কি, এটা খুব সুন্দর এসে, কে বলবে এটা আমাদের বাড়ি। সেই ভিডিওটা হবে আমি এই যে এই ফুলটাকে মাথায় ও ফুল গাছের ভেতর দিয়েও হেঁটে যাচ্ছে, ব্যাপারটা বোঝ। তুই সেই ভিডিওটা বানাবি, দিয়ে ও সেটা শর্টস করে পুঁই গাছটাও নিবি। মার খুব সুন্দর ওই যে পুঁই গাছের মাচা, এই যে ওটাও নিতে হবে কিন্তু, পুঁই মাচাটাও নিবি। নে ঠিক আছে, এবার আপনি হাঁটুন। হ্যাঁ স্টার্ট, হাঁটুন, আপনি হাঁটুন। পুঁই মাচাটা আসছে তো? হয়ে গেছে, দাঁতটা বার করে নিয়েছিস তো? আমার মনে হচ্ছে ভালো, জানিস তো, এবার পিছন থেকে হেঁটে যাওয়ার আগে সামনে থেকে একবার হেঁটে না, একদম নিচে যা, নিচে গিয়ে হেঁটে হেঁটে আয় ওখান থেকে। ওটা সব থেকে বেশি ভালো লাগছে। জিৎ ছবিও তুলবে, জিৎ এডিটও করবে।
উঠে আয়। কিরকম করে ট্যাং ট্যাং করে যেই এডিটর সেই ফটোগ্রাফার। বাহ বাহ বাহ। আমি ওদের ফটোশুট দেখতে তবু ক্লান্ত হয়ে গেছি, খোঁড়া পানিও এদিক ওদিক করছি, এই ভাগ্য ভালো। উফ, পাটা সেই ব্যথা করছে। আচ্ছা, উনি অন্য লোকেশনে গেছেন, এখানে আমরা আমি এখন একটুখানি ছবি তুলবো। অনেক কষ্ট ধরেছি। খুব সুন্দর ভার ভারে ছবি উঠছে। আমার আর রশ্মিরও কয়েকটা ছবি তুললাম, সেরা সেরা দারুণ ছবি উঠেছে। চারিদিকে ছোটাছুটি দৌড়াদৌড়ি কত কিছু করে মেয়ে আমার এত ক্লান্ত হয়ে গেছে, না ওকে গরম করছে। আমাকে এসে বলে কিনা মা ফ্যান চালিয়ে দাও, আমাকে গরম করছে। সেই জন্য একটুখানি গরম কমাতে ফ্যান তো চালাতে পারবো না, একটু মুখের মধ্যে ফু দিয়ে দিচ্ছিলাম। সত্যি সত্যি একদম ঘেমে এনে একদম স্নান করে গিয়েছিল। তা করতে করতেই আমার ভাই এসে মামার ভাগ্নের মধ্যে খুনসুটি আরম্ভ হয়ে গেল। ওর মুখেতে আঙুলটা দিয়ে বলছে নে কামড়া। আর অস্মিও বাচ্চা মানুষ, তবে যে কোনো বাচ্চাকে আমি দেখেছি, অস্মিকে বিশেষ করে দেখেছি, ওকে যদি বলা হয় যে নে কামড়া, তারপরে তো একটু লোভ দেখানো হয়, মানে মুখের মধ্যে আঙুল দিয়ে আবার যখন বার করে নেওয়া হয়, ওর মধ্যে কামড়ানোর প্রবণতা কতটা হাই লেভেলের বেড়ে যায়। যাই হোক, নবান্ন করতে নেই, কিন্তু নবান্নর মানে যে সমস্ত ফলগুলো, সেই ফলগুলো তো খেতে আছে। তো সেই জন্য চাল মাখাটা বাদ, কিন্তু চাল মাখার পাশাপাশি যে সমস্ত ফল বা যে সমস্ত ওই আখ কুচি বলো বা মূলো কুচি বা আদা কুচি, তো সেইগুলো আর কি খেতে আছে। মিষ্টি বিভিন্ন ধরনের ফল, পানি ফল, খেজুর, নারকেল থেকে শুরু করে A to Z, আপেল, লেবু কি নেই, বিভিন্ন ধরনের ফল, সেগুলো খেতে আছে আজকে। কলাটা আজকে খেতে নেই, মানে ওই চাল কলাটা আজকে আর কি আমাদেরকে খেতে নেই। তো সেই জন্য যেগুলো খেতে নেই সেগুলো বাদ দিয়ে যেগুলো খেতে আছে সেগুলো এখন সবাই মিলে বসেছি খেতে। আর অস্মির এখানে সবথেকে বেশি পছন্দের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা। এই প্রথমবার এই সিজনের প্রথম খেজুর গুড়ের রসগোল্লা সবাই মিলে একসাথে খেতে বসেছি, কিন্তু তা সত্ত্বেও সবার মনের মধ্যে কিন্তু চাপা দুঃখটাই কাজ করছিল, কিন্তু সবাই বাইরে হাসি খুশি দেখানোর চেষ্টা করছিল। যাই হোক, আমাদেরকে নবান্ন করতে না থাকলেও মানে শুধুমাত্র এই চালকলার এই অনুষ্ঠানটাই, মানে এই খাওয়াটাই হয়নি, বাদ বাকি সমস্ত কিছুই হয়েছিল। তো আমাদেরকে নবান্ন করতে না থাকলেও ওই যে আমাদের এখন যেহেতু মাঠের কাজ চলছে, ওই জেঠু জেঠিমারও আর কি আমাদের মাঠে এখন কাজ করছেন। তো ওরা আমাদের মানে বাড়িতে কাজ করলো, আমাদের নিজেদের ফ্যামিলির মেম্বারই ওনারা। তো ওনাদেরকেও ভালো মা বলেছিল আর কি নবান্ন করার জন্য। প্রত্যেক বছরই এরকমই হয়। তো ওনারাও সপরিবারে এসেছিলেন প্রায় সবাই মিলে নবান্ন করতে। তো ওনারাও নবান্ন করছিলেন, মানে একমাত্র আমাদের বাড়িতে ওনারাই নবান্নটা করেছেন মেনলি, মানে যেভাবে প্রপারভাবে আর কি প্রত্যেক বছর করা হয়ে থাকে, তো ওনারাই করেছিলেন। আমরা শুধুমাত্র জাস্ট ফল টল এটুকু খেয়েছিলাম। সন্ধ্যাবেলায় বসেছিলাম পায়েস খেতে। এই পায়েসটা বানিয়েছে আমার ঠাকুমা দুপুরবেলাতে, যখন আমি অস্মিকে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপর পায়েসটা কিন্তু খেজুর গুড় দিয়ে বানানো হয়েছে এবং তার সাথে চিনি, মানে চিনি এবং খেজুর গুড় দুটো দিয়ে আর কি এই পায়েসটা বানানো হয়েছে। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে মা আমাকে আর অস্মিকে আর কি পায়েস দিল, বললো তোরা পায়েস খা। সেটাই আমরা খাচ্ছিলাম, কিন্তু পায়েস আবার আমরা শুধু খেতে পারি না, কারণ পায়েসটা তো একদম খুব মিষ্টি হয়। তো একদম কিছুটা খাওয়ার পরই মুখটা এরকম কীরকম মিষ্টি মিষ্টি হয়ে যায়, কিছু খাওয়া যায় না। তো সেই জন্য আমাদেরকে পায়েসের সাথে কিছু না কিছু নিতেই হয়, এটা আমরা ছোটোবেলা থেকেই করে আসি। তো এবারে নিয়েছিলাম আলু ভাজা, মা বলে একটুখানি মাছের ঝাল বানিয়েছিল দিনের বেলায়, সেগুলো তোমাদের সাথে সেই ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ সে সময় সবাই খুব কান্নাকাটি এই সমস্ত কিছু করছিল আর একদমই ভালো লাগছিল না ভিডিও করতে। তো সে বলেছিল যে একটুখানি মাছের ঝাল নিতে, কিন্তু তখন আর সেটা আমরা নিইনি, আলু ভাজা দিয়েই খাচ্ছিলাম। আর কারণ হচ্ছে আলু ভাজা শুধু নেওয়ার, অস্মির এই আলু ভাজা খুব প্রিয়, মানে আলু জিনিসটাই তো অস্মির খুব প্রিয়, সে তো তোমরা জানোই। তাই এই আলু ভাজা দিয়ে পায়েস খাচ্ছিলাম সন্ধ্যেবেলা। আমার কোল ছাড়া এই পৃথিবীতে আর একটা কোল, শুধুমাত্র আর এই একটিই কোল, যে কোলটিতে অস্মি একদম খুব সুরক্ষিত থাকে, একদম মায়ের স্পর্শের মতো থাকে। আর আমারও মনে হয় যে এই একটা মানুষ যার কাছে রেখে দিলে আমার অস্মিকে নিয়ে কোনো চিন্তা হবে না। হয়তো আমি এমনও হয়তো পরিস্থিতি যদি জীবনে কখনো আসে যে অস্মিকে কারোর কাছে রেখে আমাকে কোথাও যেতে হবে, তাহলে সেটা শুধুমাত্র আমি আমার মায়ের কাছেই রাখতে পারবো।
তো যাই হোক, তো আমরা এখন সবাই মিলে সন্ধ্যাবেলা বসে বসে গল্প করছিলাম। আমি, অস্মি, মা, পলি এবং আমার যে মামার ছেলে এসেছে জিৎ, সবাই মিলে বেশ গল্প করে আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। আমার ভাইকে খুব মিস করছিলাম, কিন্তু ভাইয়ের যেহেতু ফাইনাল এক্সাম মানে আগামীকাল থেকে, তো সেই জন্য একটুখানি পড়াশোনা করছিল। যদি ওর এক্সামটা না হতো তাহলে ও আমাদের দলে এখানে যোগ দিত, কাকিমাও যোগ দিত, কিন্তু ওর পরীক্ষা, সেই জন্য ভাই আর কাকিমা এখন দুজনে মিলে ওপরেতে পড়াশোনা করছে, আর আমরা এখানে সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছিলাম। কত সুন্দর, কত দিন পর সব ভাই বোনেরা মিলে মাকে সাথে নিয়ে অস্মিকে নিয়ে আড্ডা দিলাম। চলো আজকের ভিডিওটা আমি এখানে থেকে শেষ করলাম। এই বছরের নবান্ন উৎসব আমাদের এইরকমই কাটলো। তোমাদের পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভ্লগে।